নর্মালি ফোন কেনার সময় আমাদের ফোনগুলোতে যে সেটিং দেয়া থাকে তাতে কাজ চলে যায়, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কিছু স্পেশাল মানুষ থাকে, তারা নিজেদের মতো করে কিছুটা স্পেশাল সুবিধা নিতে চায় ফোন থেকে, বিশেষ করে স্মার্টফোন নাম দেওয়া হয়েছে ওই জন্য। আর তার মধ্যে একটা স্পেশাল ফিচার্স যে অপশানের মধ্যে থাকে অ্যাসেসিবিলিটি, তার ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেগুলো প্রত্যেকের জানা দরকার। আপনি না জেনে থাকলে আপনার অবশ্যই জানা দরকার, শুধু জানা নয়, এর সুবিধাগুলো নেওয়া দরকার। তো তেমনই কয়েকটা সেটিং আজকে ভিডিওতে আপনি দেখতে পাবেন। যেহেতু স্মার্টফোন ইউজ করছেন, এই সেটিংগুলো জানা কিন্তু খুবই দরকার স্মার্টভাবে ফোনটা ইউজ করার জন্য। তো ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন। পুরানো সাবস্ক্রাইব হয়ে থাকলে একটা লাইক করবেন, এই বিশ্বাস আমার রয়েছে। যদি ইচ্ছা থাকে শেয়ার এবং কমেন্ট তো করতেই পারেন, ভালোবেসে হলেও তো করুন, একটা কি আছে। তো চলুন শুরু করি। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং সেই সেটিংয়ে চলে গেলেন। এবার দেখুন, এখানে বলে রাখি কোম্পানি প্রচুর রয়েছে, তাদের মডেলও প্রচুর রয়েছে, কাজেই বিভিন্ন রকমভাবে থাকতে পারে। আপনাকে মেনলি যে জায়গাটায় যেতে হবে, আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি যে জায়গাটায় রয়েছে সেখানে। এবার অ্যাক্সেসিবিলিটি ডাইরেক্ট আপনি ওপরে সার্চ করেও নিতে পারেন, কিংবা আপনি এই ফোনটাতে যেমন রয়েছে এখানে, আর এই যে অ্যাডিশনাল সেটিং রয়েছে এখানে যখন আসছি তখন অ্যাক্সেসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে ডেট অ্যান্ড টাইমের পরে। তো এর উপরে যখন আমরা ক্লিক করলাম, দেখা যাবে যে আপনার ফোনে পরপর পরপর সব অপশান দেওয়া রয়েছে। এই ফোনটাতে যেমন চারটে মানে অপশান, দেখুন চারটে ডিভিশন করা হচ্ছে, ভাগ ভাগ করা হচ্ছে, বিষয়টা একই। তো এখান থেকে আমরা মেন কয়েকটা সেটিং শিখবো। যেমন প্রথম সেটিং যেটা দেখুন, জেনারেলের মধ্যে প্রথম দেখুন, প্রেস পাওয়ার বাটন টু দ্য এন্ড কল, এইটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি অন করে রাখবেন। সুবিধা কি? খুব সিম্পল সুবিধা। সেটা হচ্ছে আপনার যে পাওয়ার বাটনটা রয়েছে, এই পাওয়ার বাটনটা কল কাটার কাজে আপনি ব্যবহার করতে পারেন। নর্মালি কল আসলে যেটাই কাটতে হয় সেটা তো আমরা জানি, কিন্তু আপনি হয়তো কোনো কারণে ভাবলেন ঠিক আছে পাওয়ার বাটনটা অফ করলেই তো মিটে যায় ঝামেলা, তো এটা করতে পারেন। দ্বিতীয় কথা দেখুন, এখানে দ্বিতীয় যে ভিশন, এখানে 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সিলেক্ট টু স্পিক, এটা কিন্তু খুব দুর্দান্ত একটা অপশান, যেটার কাজ জানার পর আপনারও ইচ্ছা হবে সব সময় এটা ইউজ করি। চলুন দেখে নিই। তো এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে শর্টকাট একটা অপশান রয়েছে যেটা অন করতে হবে প্রথমে। তো আপনি কি করবেন, এটাতে অন করবেন যখনই তখন একটা পপ আপ আসবে, এখানে অনেক কিছু লেখা আছে, এটা আপনি পড়ে নিতে পারেন। মেন বিষয়বস্তু কি, এখানে অ্যালাউ করে দিলে এখানে দুটো অপশান আসবে, এখানে একটা মানুষের আইকন, এটার সাহায্য আপনি কাজটা করতে পারেন, বা সাইডে যে দুটো মানে বাটন থাকে তার সাহায্য করতে পারেন। তো আমি উপরটাই রাখলাম, অর্থাৎ মানুষের আইকন আসুক নিচে, কোনো অসুবিধা নেই, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা অন হয়ে গেল। অন হলে কী সুবিধা পাওয়া যায় জানেন তো? ধরুন আপনার সময় কম, কিন্তু আপনি কোনো একটা নিউজ পড়বেন বা কোনো একটা আর্টিকেল পড়বেন, বা হোয়াটসঅ্যাপে বা অন্য অন্য কোনো জায়গায় কেউ কিছু পাঠিয়েছে আপনাকে লিখিত আকারে, সেটা আপনি পড়ে অতক্ষণ পড়ার সময় নেই আপনার। আপনি কি করবেন, সেটাকে সিলেক্ট করে দেবেন জাস্ট, তারপরে ক্লিক করে দিলেই অটোমেটিক বলতে শুরু করবে, অর্থাৎ সেই লেখাটাকে পড়ে শুনিয়ে দেবে। ল্যাঙ্গুয়েজটা আপনি নিজের মতো সিলেক্ট করে নেবেন, বাংলা, হিন্দি, ইংলিশ, যেমন ইচ্ছা। এবারে এই বিষয়ে ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আমি দিয়ে রেখেছি, ওটা অবশ্যই দেখে নিন। তারপরেও আপনার অসুবিধা হলে কমেন্ট করে রাখুন, লেটেস্ট যে অপশানগুলো আছে তার উপরে বেস করে আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেকেন্ড অপশান দেখুন, এখান থেকে আমরা ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর এখানে যে অপশানটা সেটা হচ্ছে কালার, কালার কারেকশানটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখুন, তার আগে বলি ম্যাগনিফিকেশান, অর্থাৎ অনেক সময় হয় কি, আমরা যে স্ক্রিন, আমাদের যে ফোন, সেটা তো বড় করতে পারি না, তাই না? তো আপনি চাইলে যত বড় ইচ্ছা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার জন্য একটা অপশান আপনাকে চালু রাখতে হবে, সেটা হচ্ছে এই ম্যাগনিফিকেশান। এটাকে আপনার এই শর্টকাটটাকে অন করে রাখতে হবে এবং এটাকে ওকে করে দিতে হবে, তাহলে ম্যাগনিফিকেশানের যে সুবিধা সেটা আপনি পাবেন। এবং সেই সাথে সাথে এখানে দেখুন কালার কারেকশানটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনার চোখে যেটা পারফেক্ট লাগছে, ফোনে যেটা দেওয়া আছে তার থেকে আলাদা কিছু হতে পারে, এবং আপনি যখন আপনার সুবিধা মতো চাইছেন কালারটা, তখন আপনি নিজে কিন্তু এখান থেকে দেখুন সব রকম কালার রয়েছে, আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে সব রকম রয়েছে। এবার সেটা অন অফ যখন তখন করা যায়, এ নিয়ে কোনো সমস্যা নেই। এবং এখান থেকে বেরিয়ে এসে যেটা আরেকটা অপশান দেখুন, এখানে এসে লাস্ট ইন্ট্রাকশানের ভেতরে
এখানে একটা জিনিস দেখুন, টাইম টু টেক অ্যাকশান, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, কাজে লাগে। সেটা কি, এর ভেতরে যখন আমরা ক্লিক করলাম, এখানে দেখুন একটা ঘড়ির কাঁটা এরকমভাবে উপরের দিকে যাচ্ছে। এখানে আমরা অনেকে এর বিষয়টা জানি না। সেটা হচ্ছে আমাদের উপরে যে প্যানেলটা রয়েছে, অর্থাৎ নোটিফিকেশান বার, এখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, যে টাইম পিরিয়ড পর্যন্ত ওই নোটিফিকেশানটা কিংবা ওই যে মেসেজটা থাকে, মানে শো আপ করে, তারপরে অটোমেটিক আউট হয়ে যায়। এবারে আপনি যদি চান যে ডিফল্ট না রেখে আপনি আপনার সুবিধা মতো টাইম সেট করবেন, সেটা কিন্তু ইজিলি করতে পারেন, এবং সেটা 10 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট আপনার সুবিধা মতো আপনি কিন্তু রাখতে পারেন। আপনি ডিফল্টও রাখতে পারেন, কিন্তু জিনিসটা শিখে রাখলেন। তো এছাড়াও বেশ কিছু অপশান রয়েছে, তো অনেক ভিডিও রয়েছে, সেখানে আমরা সেটা কভার করেছি, অর্থাৎ আমি ওগুলোকে কভার করেছি, সেইগুলো রিপিট করলাম না। যেগুলো মোটামুটি খুব প্রয়োজন এবং যেগুলো কভার করা হয়নি, সেগুলো এই ভিডিওতে কভার করলাম। টোটাল ইনফরমেশান কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কোন অপশানটা আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।